খাদেম তখন লক্ষ্য করে বলেন, আচ্ছা ঠিক আছে হুজুর, বলেন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কাকে দিয়ে আপনার জানাজার নামাজ পড়াবো? হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে শুনো, যার ভিতরে 4টা গুণ পাও। 1 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। 2 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন আসরের সুন্নত কাজা হয় নাই। 3 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। 4 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন ইচ্ছাকৃত বেগানা নারীর দিকে তাকায় নাই। এই 4 গুণওয়ালা মানুষ যদি পাও, ওই মানুষটাকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। 4 গুণওয়ালা মানুষ যদি না পাও, বিনা জানাজায় কবরস্থ করবা। 4 গুণওয়ালা মানুষ না পাইলে বিনা জানাজায় আমাকে কবরস্থ করবা। এই ওসিয়ত করার পরে কিছুদিন পরে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর চতুর্দিকে এলান করা হলো, আধ্যাত্মিক জগতের সম্রাট কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এলান হয়ে যাওয়ার পরে নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে লক্ষ লক্ষ মানুষের সমাগম। যদিও আমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি জানাজার দৃশ্য দেখি নাই, আমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি রেখে যাওয়া রূহানি সন্তান, বিবারিয়ার গৌরব, মুফাসসির জগতের কিংবদন্তি আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখলাম। যদিও আমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখি নাই, আমরা কিশোরগঞ্জের গৌরব আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখলাম। যদি আমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখি নাই, আমরা আমিরে হেফাজত আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখলাম। যদি আমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখি নাই, আমরা বাংলার মাদানী নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখলাম। যদি আমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখি নাই, আমরা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখলাম। এই সমস্ত মানুষদের জানাজায় প্রমাণ করে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজায় কত লক্ষ লক্ষ মানুষের সমাগম ছিল। লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজের অপেক্ষায় সারি সারি কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় আছে। কে জানাজা পড়াবে? মুহূর্তের ভিতরে খাদেম সামনে থেকে লক্ষ্য করে বলেন, এই সব সমবেত জনগণ শোনো, এই সমবেত আল্লাহর বান্দাদের দল শোনো, যিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জানাজা পড়াইবা, যার ভেতরে 4টা গুণ আছে। 1 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। 2 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন আসরের সুন্নত কাজা হয় নাই। 3 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। 4 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন ইচ্ছাকৃত বেগানা নারীর দিকে তাকাও নাই। এই 4টা গুণের মানুষ যে আছে, এখন আইসা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজটা পড়ায়া দাও। এলান করার পরে সমবেত সমস্ত মানুষেরা সকলের মাথা নোয়া যার যার অতীত তালাশ করতে লাগলো। কেউ তাকায় দেখে কারো মাঝে 3 গুণ থাকলে আরো 1টা নাই, কারো ভেতরে 2 গুণ থাকলে আরো 2টা নাই, কারো ভেতরে 1টা থাকলে আরো 3টা নাই। মোটামুটি পূর্ণ 4 গুণ কারো ভেতরে তেমন ভাবে পাওয়া যায় না। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে একজন আল্লাহর বান্দা চেহারার মধ্যে রুমাল দিয়া চেহারাটাকে ডাইকা উনি সামনে আইসা বলেন, এ মানুষেরা শুনো, আল্লাহ তাআলার দয়া ফজল ও করমে আমার ভেতরে 4টা গুণ আলহামদুলিল্লাহ আছে। এই কথা বলে উনি জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়ানোর আগ মুহূর্তে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির চেহারা থেকে কাফনের কাপড়টা সরায়া কপালের মধ্যে একটা চুমু দেয়া বলে, ও হে আল্লাহর বান্দা, আপনি তো আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমি যে দামি দামি 4টা গুণ দিয়া আল্লাহ তাআলার সাথে কথা বললাম, আপনি আমার গোপন আমলগুলা মানুষদেরকে জানায় দিয়ে গেলেন। বাকি অসুবিধা নাই, ময়দানে মাহশরে হাসরের ময়দানে যেদিন আমি আসামির কাঠ ঘোড়ায় দাঁড়ায় যাব, ওই দিন কিন্তু আপনি আমাকে না নিয়ে জান্নাতে যাবেন না। বাজার আশ্চর্য হবেন, কে তিনি ছিলেন যিনি জানাজার নামাজটা পড়াইছিলেন? ওই মানুষটা সাধারণ কোন মানুষ ছিলেন না। তৎকালীন সময়ের দিল্লির বাদশাহ হযরত শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি।